নতুন জায়গা চেষ্টা করছিল আগাম মুজাম্মেল থেকে কালাম, তারপরে হচ্ছে আরিফ হাতে দেয় উনি নিজের থেকে শহীদ ছিল। শাবাশ সররা রেউ আচ্ছা জায়গা হেমু রে বাপ আয়ো মাইকের কাছে তুমি আমার লগাও বল বল লাগবো শুনলে এই সাইডে খালি এটা মারলে বাইরে বাইরে মারে আসো আসো মাইকের কাছে জায়গা সাউন্ড উঠবো না নাইন থেকে নাইন পাস করে দেবে মনে হচ্ছে। হ্যাঁ নাইন বলটা পাস করে গেছি। মোটামুটি ক্লিয়ার করতে চেয়েছিল কিন্তু বল পারছে না অনেকগুলো এখন কর্নার কিক না কর্নার না মনে হয় হ্যান্ডবল হয়েছিল তাই ফ্রি কিক নিবে। ফ্রি কিক নেওয়ার জন্য মামু বাগিনা একসাথে বুদ্ধি পরামর্শ করতেছে কে মারবে সিদ্দিক নাকি নাইম। মনে হচ্ছে একটু বাড়াই দিচ্ছে একটু সুযোগ সন্ধানী ছিল কৌশলের অবলম্বন করেছিল বাট হয়নি। দেখি এবার কে করে আগের বার তো সিদ্ধি করেছিল বাগিনার কাছে এবার দেখি নাইম তার মামার কাছে কি দেয় কিনা। না নাইম নিজেই চেষ্টা করেছিল কিন্তু গোল হয়নি। খেলা কিন্তু জমে গেছে। আপনার আশেপাশে যে যেখানে আছেন তাড়াতাড়ি চলে আসেন। আমাদের কিন্তু খেলায় আজকে দুইটি খাসি, বড় খাসি আর ছোট খাসি। যে জিতবে সে বড় খাসি আর দুইটি খাসি মুস্তাফিজুর রহমানের পক্ষ থেকে। আপনারা যদি ভালো খেলা উপহার দেন নিজেদের যোগ্য দল হিসাবে গড়ে তুলতে পারেন তাহলে হয়তো বা চ্যাম্পিয়ন হবেন। আর আজকে আমরা কি তাপস মোড়লকে কোচ হিসাবে দেখতেছি, ব্যবসা একাদশের কোচ হিসাবে তাপস মোড়ল খুব চিন্তিত। মুস্তাক দীর্ঘদেহী ফুটবলার যে কিনা সবসময় চালক একাদশের বিশ্বস্ত মেন ব্যাক হিসাবে খেলে থাকে। গোল না খেললো হ্যাঁ মুজিবুর ভাইয়ের বিশ্বস্ত হাতে বল। দেখি মুজিবুর ভাই কি করে। হ্যাঁ নাইম কিন্তু খুব সুন্দর ফুটবল খেলে। দেখি নাইম কি করে। আহা চেষ্টা করেছিল, সুন্দর পাচ্ছিল নাইম। হ্যাঁ মুশারফ কাকার হাতে বল, সে কি করলো, বল চলে আসলো রাহাদুলের কাছে। রাহাদুল থেকে মোজাম্মেল থেকে বল আউট।
হ্যাঁ, গোল বরাবর শুট করতে পারলে হয়তো বা কোনো একটা কিছু হইতো, কিন্তু মুস্তাক, হ্যাঁ বলেছিলাম দীর্ঘদেহী একজন ফুটবল প্লেয়ার, তাকে ব্যাট করে বল নিয়ে যাওয়াটা খুবই কষ্টসাধ্য। শরীফ শরীফ থ্রোইং করলো, হ্যাঁ রিসিভ করলো মোশাররফ কাকা। তারপরে এখানে আছে 9 নম্বর জার্সি পরিহিত জাহাঙ্গীর ভাই। আবারও শরীফ বল রিসিভ করলো, বল থ্রোইং করার জন্য। দেখি শরীফ চেষ্টা করতেছে বলটা গোলবারের ভিতরে নেওয়ার জন্য, দেখি কতটুকু নিয়ে আসতে পারে। হ্যাঁ চেষ্টা করেছিল, হ্যাঁ হ্যান্ড বল, কতটুকু বোঝা যাচ্ছে আর কি। দেখি আমাদের রেফারি স্যার কি ঘোষণা করে। রাসেল সরকারের হাতের ইনসাইডে লেগেছে, উপরে পাটে নাকি, তাই ডিসিশন নেওয়া হচ্ছে। এখন দেখি কি হয়, মনে হয় হ্যান্ডবল, বাট এখন দেখা হচ্ছে ডি বক্সের ভিতরে না বাহিরে। যদি ডি বক্সের ভিতরে হয়ে যায় তাহলে কিন্তু পেনাল্টি, না মনে হচ্ছে ডি বক্সের বাহিরে, যেহেতু ওয়াল সৃষ্টি হচ্ছে প্রতিহত করার জন্য। ওয়াল দিচ্ছেন রাসেল সরকার, মতিন কাকা, ইউসুফ, আতিকুল, না না আতিকুল না, বল নিয়ে একটা জটলা সৃষ্টি হয়েছে। দেখা যাক কি হয়। মুজাম্মেল ক্লিয়ার করেছে, আগে বাসি গল, আগে বাসি গল, না 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 আগে বাসি গল। রেফারির সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত। আমরা কিন্তু রেফারিকে দেখব। মনে হয় অফসাইড হয়েছিল, কি বলো জুয়েল? অফসাইড হয়েছে। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। রেফারি আগেই বাসি কল করেছিল। সুন্দর খেলা হচ্ছে। অবৈধ ট্র্যাকেল, হ্যাঁ ফাউল, ফাউল দেওয়া হয়েছে। মনে হচ্ছে হ্যাঁ বল ক্লিয়ার করে দিল মেইন বোর্ড। মুজাম্মেল এখন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমার সাথে মামা, বাংলাদেশ না বাসিকল, আগে বাসিকল, বাসিকল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গাজীপুর জেলার সাবেক সহ সমাজ কল্যাণ সম্পাদক জনাব রাসেল আহমেদ। আমি তাকে অনুরোধ করছি তার আসন গ্রহণ করার জন্য, এবং দুটি খাসি কেজিতে দেখি মুস্তাফিজ ভাই কিন্তু বসেই আছে দুটি খাসি দেওয়ার জন্য। তো দেখি কারা বড় খাসি দেয় আর কারা ছোট খাসি নেয়। মুশাররফ কিন্তু খুব চেষ্টা করে বলটা রিসিভ করছে এবং আবার ও সুন্দর ক্লিয়ার বল।
থ্রোইন শ্রমিক চালক একাদশের পক্ষে রাফেল শরীফকে থ্রোইন করলো। রাহাদুল খুব সুন্দরভাবে সামনে বল ক্লিয়ার করলো। রাহাদুল কিন্তু চেষ্টা করে যাচ্ছে গোল করার জন্য, হচ্ছে না। ফুটবল গোলের খেলা, গোল করতে হবে। দর্শক আসছে কিন্তু খেলায় গোল উপভোগ করার জন্য। এখন আপনারা গোল দেন, গোল দেখতে সবাই কিন্তু মুখিয়ে আছে। তৈরি হয়েছে শরীফ, শরীফ কিন্তু চেষ্টা করেছিল, মজিবুল ভাই ক্লিয়ার করলো। হানিফা, তারপর নাইম, নাইম আমার চেষ্টা করতেছে কোথায় বল দেওয়া যায়। নাইম পাস করলো মুজাম্মেলকে। Bye.